ফের মানবিক মুখ বীরভূমের দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহার। ভোটের প্রচারের সময় তাকে দেখা গিয়েছিল দুর্ঘটনাগ্রস্ত এক মোটরবাইক আরোহীকে নিজের গাড়িতে চড়িয়ে হাসপাতালে পৌঁছে দিতে। আর এবার ভোটে জিতেও যে তিনি একেবারেই বদলাননি সেটাই প্রমাণ হলো। এবারও তাকে দেখা গেল আহত দুজনকে নিজের গাড়িতে চড়িয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে পৌঁছে দিতে। ঠিক কি ঘটেছিল জানা যাচ্ছে, গতকাল বৃহস্পতিবার রাতে দুবরাজপুর ব্লকের খয়েরবন গ্রামে অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির গোয়াল ঘরে আগুন লাগে। আগুন লাগার ঘটনা দেখতে পেয়েই তারা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা চালান। আগুন নেভাতে গিয়ে অভিজিৎ মণ্ডল ও পাশের গ্রামের এক যুবক কার্তিক চন্দ্র গোপ আহত হন। অন্যদিকে ওই গোয়াল ঘরে থাকা 3টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুরের দমকল বাহিনীর একটি ইঞ্জিন। অন্যদিকে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন দুবরাজপুরের বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা। সেখানে তিনি পৌঁছে আগুন নেভাতে যাওয়া আহত দুজনকে তড়িঘড়ি নিজের গাড়িতে করেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসার জন্য। এমএলএ সাহেব এসছেন, তৎক্ষণাৎ এমএলএ সাহেবকেও আমরা জানাই। তৎক্ষণাৎ উনি দেরি না করে আমাদের খয়েরবন গ্রামে, যেখানে আছে খয়েরবন গ্রাম, সেই খয়েরবন গ্রামে উনি গিয়েছিলেন এবং সেই তাদের পরিবারের সাথে যোগাযোগ করে এবং তাদের পরিবারের খবর নেন এবং তাদের এবং যিনি আহত হয়েছেন, যে পরিবারের লোক, তাকে গ্রামীণ হসপিটালে নিয়ে আসে, প্লাস আমাকেও নিয়ে আসে। আমরা বিধায়কের গাড়িতেই আসি এবং গাড়িতে এসে পরে বিধায়ক আমাদের চিকিৎসা করায়। বিধায়ক অনুপ কুমার সাহা জানিয়েছেন, কী কারণে এমন আগুন সেই বিষয়টি খতিয়ে দেখা হবে। পাশাপাশি এমন ক্ষয়ক্ষতি ও আহত হওয়ার পরিপ্রেক্ষিতে ওই পরিবারের পাশে থাকবে প্রশাসন। দুবরাজপুর ব্লকের খয়েরবন গ্রামে মানা মণ্ডল, তার ছেলে অভিজিৎ মণ্ডল, তার বাড়িতে যে গোয়াল ঘর, সেই গোয়াল ঘরে 3টি গরু ছিল। তো কোনো কারণবশতই সেখানে আগুন লাগে এবং আগুন লেগে সেই গরুগুলো মারা যায়। তো সেই গরুগুলোকে বাঁচাতে এবং আগুন নেভানোর জন্য যখন চেষ্টা করে, তখন অভিজিৎ মণ্ডলের গায়ে আগুন লাগে এবং তিনি ইনজুরিড হন। তার সাথে আর একজন, তারও হাতে ফোস্কা পড়ে। তো আমরা জানার পরেই তৎক্ষণাৎ আমরা তাদের বাড়িতে যাই। আমাদের ফায়ার স্টেশন থেকে ফায়ার ব্রিগেডের টিম যায়, আগুন নেভায় এবং আমরা আহত যিনি হয়েছেন তাদেরকে সাথে সাথে আমরা আমাদের দুবরাজপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছি। তাদের চিকিৎসা শুরু হয়েছে এবং আমরা প্রশাসনিকভাবেই ওনাদের যে সহযোগিতার বিষয় আছে সেগুলো আমরা বিডিও সাহেবের সাথে কথা বলবো এবং আমরা প্রত্যেকটা এই ঘটনাতে আমরা এই মানুষগুলোর পাশে আমরা আছি। সরকারি সহযোগিতা এবং ব্যক্তিগত আমাদের সহযোগিতা থাকে। আচ্ছা, কী হয়েছিল বলে জানতে পেরেছি? এখন পর্যন্ত জানতে পারলাম যে সন্ধ্যে 7টা নাগাদ সম্ভবত গোয়াল ঘরে তারা প্রদীপ দিয়েছিল। এখন জানি না প্রদীপ দেওয়ার কারণে না অন্য কোনো কারণে আগুন লেগেছে, কিন্তু 3টি গরু মারা গেছে। আহত কজন হয়েছে? আহত 2জন হয়েছে। বীরভূমের দুবরাজপুর থেকে লালটু মুখার্জির প্রতিবেদন, বীরভূম রার বাংলা।